মায়ের কষ্ট দূর করার জন্য মূলত আমার এখানে আসা। যে অল্প বয়সে হলেও আমার একটা চাকরি দরকার আমার মাকে দেখার জন্য। মানে সহজ মাধ্যম দেখলাম যে এখানে কষ্ট করলে চেষ্টা করলে পুলিশের চাকরিতে নেওয়া যায়। ধন্যবাদ। আমার দিক থেকে যদি আমি বলতে চাই, আমি ইতিপূর্বে আরো নিয়োগে সম্পৃক্ত ছিলাম। নিয়োগের দিক থেকে বাংলাদেশ পুলিশ সম্পূর্ণ স্বচ্ছতায় বিশ্বাসী এবং আমরা শতভাগ, ইনশাল্লাহ আবারও বলতে চাচ্ছি, শতভাগ স্বচ্ছতার সাথে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছি। আর যদি রাজনৈতিক প্রেশারের কথা বলেন, এখানে অনেক দায়িত্বশীল ব্যক্তিবর্গ রয়েছেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ রয়েছেন, কিন্তু আমি সত্যিই তাদেরকে ধন্যবাদ জানাই। কারো পক্ষ থেকে কোনো ধরনের কোনো ব্যক্তিকে নেয়ার জন্য বা না নেয়ার জন্য কোনো ধরনের কোনো চাপ আমাদের উপরে ছিল না। আমি সংশ্লিষ্ট যারা রয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এরকম চাপ মুক্ত থেকে একটি স্বচ্ছ এবং সুন্দর নিয়োগ প্রক্রিয়া আমরা সম্পন্ন করতে পেরেছি। এই জন্য সিরাজগঞ্জের সকল পর্যায়ের যারা রাজনীতিবিদ রয়েছেন, যারা সাধারণ জনগণ রয়েছেন, যারা সাংবাদিক রয়েছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এক একটা বিভিন্ন রেফারেন্স তো শুধুমাত্র রাজনীতিবিদরা দেন না, আপনাদের সাংবাদিকদের পক্ষ থেকেও আসে, অন্যান্য পেশাজীবীদের পক্ষ থেকে আসে। আপনারা কি কেউ আমাকে কোনো রেফারেন্স দিয়েছেন? আপনারা তো কেউ দেননি, রাজনীতিবিদরা কেউ দেননি। প্রথম দিকে যখন অনেকে বলার চেষ্টা করেছেন যে আমাদের কোনো সুযোগ পাওয়া যাবে কিনা, আমরা বলে দিয়েছি যে এখানে স্বচ্ছতার বাইরে, ইনসাফের বাইরে কোনো কিছু করার নেই। আমরা কথা রাখতে পেরেছি কিনা আপনারা ওনাদের কাছে জিজ্ঞেস করেন, যারা নির্বাচিত হয়েছে বা যারা নির্বাচিত হননি তাদের কাছে জিজ্ঞেস করেন যে আমরা কথা রাখতে পেরেছি। আমি আত্মবিশ্বাসী, আমরা এমন কোনো কাজ করতে চাই না যে কাজের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে জবাব দিতে হবে। সেই জবাবদিহি ব্যক্তিগত দায় থেকে আমরা মুক্ত থাকতে চাই। আমরা নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ, দুর্নীতিমুক্ত এবং অনিয়ম মুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করেছি এবং আমি মনে করি যারাই সম্পৃক্ত ছিল আমাদের প্রত্যেক কনস্টেবল থেকে শুরু করে আমি পর্যন্ত প্রত্যেকে তার উপর অর্পিত দায়িত্ব অত্যন্ত সুন্দরভাবে পালন করেছে। একই সাথে সিরাজগঞ্জবাসী যারা বিভিন্ন দায়িত্বশীল পদে রয়েছেন, আপনারা যারা রয়েছেন, আপনাদের সকলের সহযোগিতার ফলে এবং অসহযোগিতামূলক আচরণ থেকে দূরে থাকার ফলেই একটি চমৎকার নিয়োগ আমরা উপহার দিই। এর ফলাফলটা কি হয়েছে? সেই দেখেন ৩৩ জন কৃষকের ছেলে আজকে পুলিশ কনস্টেবল হয়েছে। আপনি দেখতে পাবেন পিতাহারা ৬ জন নারীর সন্তান। এদের তো টাকা দেওয়ার সাধ্য নেই। যাদেরকে আপনি জিজ্ঞেস করে দেখেন এদের সাধ্য আছে না। আমি জিজ্ঞেস করেছি বাবা কি করে, কৃষক, কাঠমিস্ত্রি, ট্রাকের ড্রাইভার, সিএনজি ড্রাইভার, রিক্সা চালক। যদি অনিয়ম হতো, দুর্নীতি হতো, তাহলে এরা কি আসতে পারত? আমার খুশির খবর এইটা যে সকল স্তরের মানুষ তাদের মেধা এবং যোগ্যতার ভিত্তিতে আজকে চাকরি পেতে যাচ্ছে। এটা আমাদেরও আনন্দের এবং এরা মানুষকে ভালো সেবা দিতে পারবে বলে আমাদের বিশ্বাস। কারণ একটা চমৎকার নিয়োগের মাধ্যমে যখন তারা চলে আসে, তাদের দায়বদ্ধতা সমাজের কাছে থাকে, এদের চাওয়া পাওয়া থাকে না। আপনি দেখবেন এরা সবাই আবেগ আপ্লুত। কেন আবেগ আপ্লুত হওয়ার কারণ হচ্ছে এমন একটা জিনিস ঘটেছে যা অপ্রত্যাশিত ছিল তাদের। অনেক সময় অনেক কিছু শুনে এসেছে, বাস্তবিকতার প্রমাণ দেখে তারা যেটা দেখেছে, তাদেরকে যা আমরা বলেছি তারা সেটার প্রতিফলন দেখে। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে নিরপেক্ষ নিয়োগ, এইটাই হচ্ছে দুর্নীতি এবং অনিয়ম থেকে বেরিয়ে আসার শুভ যাত্রা। ধন্যবাদ। সর্বমোট ৪৩০০ জন আবেদন করেছিল। ৪৩০০ জন আবেদন করার পরে আমরা যে ৩ দিন যাবত আপনারা জানেন যে শারীরিক পরীক্ষা ছিল, ২০০ মিটার দৌড় ছিল, ১৬০০ মিটার দৌড় ছিল এবং উচ্চ লাফ, টায়ার ছিল, ট্যাগিং ছিল, দীর্ঘ লাফ ছিল। সবকিছু শেষ করে ৫১৯ জন, ৫১৩ জন প্রথমে, ৫১৩ জন তারা লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছিল। লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হওয়ার পরে আমাদের লিখিত পরীক্ষা হয় এখানে এবং এই সকল উত্তরপত্রগুলো পুলিশ হেডকোয়ার্টার্সে চলে যায়। পুলিশ হেডকোয়ার্টার্সে ওখান থেকে দেখে উত্তরপত্রগুলো গতকালকে আমাদেরকে সরবরাহ করা হয়েছে। সেখানে ১০৯ জন লিখিত পরীক্ষায় পাশ করেছে এবং এই লিখিত পরীক্ষায় ১০৯ জন থেকে আমরা মোট নিচ্ছি ৫৮ জন। ৫৮ জনকে নিয়েছি, যার মধ্যে মেধা কোটায় এসেছে ৫৭ জন, একজন এসেছে ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা থেকে। এটা হচ্ছে আমাদের চূড়ান্ত। অ্যাপ্লিকেশন করতে কয় টাকা লাগছে? ১২০ টাকা লেগেছে সম্ভবত এটাতে। এই টাকায় কয় টাকা দিয়েছে এটা তো অ্যাপ্লিকেশন করার ফর্ম টাকা ৫৬ টাকা না কত?
56 টাকা, ওইটা আমি জানি না, আমরা ঠিক মতো বলতে পারবো না যে কত টাকা লেগেছে। আমরা নিয়োগ প্রক্রিয়ায় এই ক্ষেত্রে কোনো রকমের কিছু না, উল্টো আমরা চেষ্টা করেছি আজকে দুপুরে যারা এসেছে তাদের আমাদের পক্ষ থেকে একটু লাঞ্চ করিয়েছি, এবং পরবর্তী তাদের যে খরচগুলো রয়েছে এটা জেলা পুলিশ বহন করবে। তাদের কোনো খরচ দিতে হবে না। বিভিন্ন কাগজপত্র থেকে শুরু করে তারা যে যাবে টাবে বাস টাস আমরা ঠিক করে আমরা করে দেব।